হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাই মোটর গ্যারেজ। আজকে আমাদের পাশে একটা গাড়ি এসছে। প্রবলেম হচ্ছে লো পিক আপ এবং লো অ্যাভারেজ। তো গাড়িটা আমরা ল্যাপটপ কানেক্ট করার পরে দেখলাম অ্যাক্টিভ ফল কোড 4238 আফটার ট্রিটমেন্ট 1 এসিআর ডোজিং এয়ার অ্যাসিস্ট অ্যাবসলিউটলি প্রেসার ডাটা ভ্যালিড বাট বিলো নর্মাল অপারেটিং রেঞ্জ এবং রিজনে দেওয়া আছে ইঞ্জিন পাওয়ার ডিরেক্ট। তো আমরা সবটাকে দেখব কি বলতে চাইছি। এ ব্লক অর রেস্ট্রিক্টেড এয়ার সাপ্লাই লাইন, ইনসুফিসিয়েন্ট ভেহিকল এয়ার প্রেশার, এ মাল ফাংশনিং আফটার ট্রিটমেন্ট এসিআর ডোজিং এয়ার অ্যাসিস্ট ভালভ, আর এ মাল ফাংশনিং আফটার ট্রিটমেন্ট এসিআর ডোজিং এয়ার অ্যাসিস্ট প্রেশার সেন্সার। তো সর্বপ্রথমে আমরা ইসিএম ডায়াগনস্টিক টেস্টে যাব এবং এয়ার আফটার ট্রিটমেন্ট ডিজেল এক্সস্ট ফ্লুইড পাম্প এয়ার সোলোনয়েড ক্লিক টেস্ট করে দেখব। তো এটা 11 সেকেন্ডের আছে, আমরা কমিয়ে 8 সেকেন্ড করলাম এবং স্টার্ট করলাম। স্টার্ট করার পরে টেস্টটা ফার্স্ট টাইম অফ হয়ে যায় এবং তারপরে লিখে সিলেক্ট স্টার্ট টু বিগিন টেস্ট ফেল্ড টেস্ট স্টপ। তো দ্বিতীয়বার করার পরেও সেম কেস। তো আমরা ডিজেল এক্সট্রাক্ট ফ্লুইড ডোজার পাম্প ওভাররাইড টেস্ট করে দেখব যে ডোজিং হচ্ছে কি না। তো চলুন ওভাররাইড টেস্টে ক্লিক করে নেক্সট করে, এবং এখানে বলতে চাইছে যে ডোজিং নজেল রিমুভ করে রাখতে বলছে যেন এশিয়া সিস্টেমের কোনো প্রবলেম না হয়। তো আমরা স্টার্ট করে দিয়েছি। আফটার ট্রিটমেন্ট ডিজেল এক্সস্ট ফ্লুইড প্রেশার আস্তে আস্তে এবার আপ হচ্ছে, বাড়ছে। 140, 160, 200 হলো, আস্তে আস্তে বাড়তেই আছে। তো বাড়ার পরে আমরা দেখব কি যে ডিএফ স্প্রে হচ্ছে কি না, এয়ার প্রেশার আসছে কি না। তো চলুন দেখা যাক। আমরা ডিএফ নজলের কাছে যাব, তারপরে কি হয়। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিএফ স্প্রে হচ্ছে, কিন্তু যেইভাবে স্প্রে হওয়ার কথা সেইভাবে কিন্তু স্প্রে হচ্ছে না। যে এয়ারের প্রেশার আসার কথা সেই এয়ারের প্রেশারটা নেই। তো আমরা ডিএফ নজেল চেক করে দেখেছি, ডিএফ পাইপ ডোজার মেশিন থেকে পাইপ পর্যন্ত চেক করে দেখেছি, কিন্তু আমরা কোনো ব্লকেজ পাইনি, এয়ার লাইনে কোনো ব্লকেজ নেই। তো আমরা এয়ার অ্যাসিস্ট ভালভ খুলেও চেক করে দেখেছি। তো ফাইনালি আমার প্রবলেম পেয়ে গেছি ডোজার মেশিনে। তো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন যে ডোজার মেশিন আমরা খুলেছি। তো দেখুন ডোজার মেশিনের কি অবস্থা, কিভাবে ইউরিয়া ডোজার মেশিন চেক ভালভে জমে গেছে। এই কারণেই ডিএফের প্রেশারটা পাচ্ছে না, এয়ারের প্রেশারটা পাচ্ছে না, এয়ার লাইনটা ব্লকেজ হয়ে গেছে।